কালী নামে দাউড়ে বেড়া, ফসলে তজরূপ হবে না। কালী নামে দাউড়ে বেড়া, ফসলে তজরূপ হবে না। সে যে মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। হ্যালো বন্ধুরা, সিম্পলি লাইফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তো দেখতেই পেলে একটা ইনভিটেশনে এসছি, সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ের বার্থডে। বেস্ট ফ্রেন্ডের বার্থডে থেকে বেস্ট ফ্রেন্ডের মেয়ের বার্থডে, মানে বন্ধুত্বটা কতটা থাকলে এটা হতে পারে। আর মেয়ের বার্থডে, ওর মেয়ে মানে আমারও মেয়ে, মেয়ের বার্থডেতে যাবো সাজুগুজু করবো না তা কখনো হয়? তো সকালবেলায় দেখো আমি কাজের মাসি থেকে একদম সাজুগুজু করতে বসে গেছি। তো দেখো ঘরেই ছিল ফেসিয়ালটা, অনেক দিন ধরে পরে কবে করব করা হচ্ছে না। আজকে পুকুর ছুটিও ছিল, তো ভাবলাম আজকে এই কাজটা উদ্ধার করি। একটু তো যা পাগলের মতন সারাদিন থেকে একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন যেতেই হবে, তোমরা কি বলো? তো দেখতে থাকো আজকের ব্লগটা, টাটা। তারপর সন্ধ্যের পর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সোজা একদম সোদপুরে অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে। ওর বন্ধু স্কুটি নিয়েই আমরা তিনজন চলে গেছিলাম। এটা নিয়েই যাই বেশিরভাগ আমরা এখন কোথাও যখন যাই। তো যাই হোক, দেখো হেলমেট পরে চুল টুলের 12টা বাজিয়ে চললাম আমরা তিনজনে। চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর খুব খুব আনন্দ করেছি, বিশ্বাস করো, পরে এডিট করছি তো। ভালো আছো? যেইমাত্র আমরা পৌঁছালাম তখনই দেখলাম একদম কেক রেডি হয়েছে। আমরা তো ভেবেছিলাম কেক কাটার মুহূর্তটা দেখতেই পাবো না, কারণ সব জায়গায় বাঙালিদের যেমন লেট হয়, আমার বড় সব জায়গায় লেট করেই যায়, ঘুমিয়ে পড়ে দুপুরবেলা, এরকমই হয়ে যায় প্রত্যেক জায়গায় কোথাও না কোথাও যাওয়ার সময়। যাই হোক, গিয়ে দেখলাম সদ্য কেকটা রেডি হচ্ছে। আসলে অনেক লোক সবাই এসছে, তারপর সব ওরা অ্যারেঞ্জ করেছিল। ভীষণ সুন্দর একটা মিষ্টি দেখতে কেক। আর আমার বন্ধুর কোলে হচ্ছে ওর মেয়ে, পাশে হচ্ছে ওর হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, আর সব কচি কাঁচা পুচকে পাচকা বাচ্চাগুলোকে নিয়ে কেক কাটা হচ্ছে। বিশ্বাস করো, গিয়ে একটা আলাদা রকমের ফিলিংস হচ্ছিল। আমার বেস্ট ফ্রেন্ড তার কোলে মেয়েকে নিয়ে সুন্দর করে কেক কাটছে। খুব সুন্দর একটা দিন, খুব আনন্দের একটা দিন। ওর এটা প্রথম 1 বছরের জন্মদিন। তো ওর হাজব্যান্ড আমাদের ফোন করেছিল, ফোন করে বারবার করে কার্ডও পাঠিয়ে দিয়েছিল, আর বারবার করে খুব করে বলেছিল। আর এমনিও মানে বারবার বলারই দরকার ছিল না যে আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ের জন্মদিন। বেস্ট ফ্রেন্ডের জন্মদিন কত খেয়েছি আমরা, একে অপরের জন্মদিনে কত গেছি এসছি। সেখানে ও আর আমি, মানে ওর আর আমার আলাদা রকমের একটা বন্ডিং ছিল। তো ও আর আমি, দেখো মেয়েটা কেমন কেকটা চেটে চেটে খাচ্ছে। তো ও আর আমি অনেকটা সময়, বাড়ির থেকে বেশি সময় তখন তো বন্ধুদের সাথেই কাটাতাম, তাই না? তো ওর মেয়ের জন্মদিন মানে একটা আলাদা অনুভূতি, আনন্দের একটা দিন। যাই হোক, ওর জন্মদিন খেয়েছি, আর ওর মেয়ের জন্মদিন খাবো না? মেয়ের বিয়ে অবধি খেয়ে নেবো আমি। তো যাই হোক, ওর দিদার কোলে বসে আছে আমার বেস্ট ফ্রেন্ডের মা। এটা
তো খুব আনন্দ করছিলাম আর ওর সাথে একটুখানি গল্পও করে নিচ্ছিলাম। তারপর ওদের সাথে কেক কাটা হয়ে যাওয়ার পর ভেতরটা এত গরম লাগছিল, প্রচণ্ড গরম, বুঝতেই পারছো। আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে, সেদিন একদিকে ভালো হয়েছে বৃষ্টি হয়নি, অনুষ্ঠানটা নলে নষ্ট হয়ে যেত। তারপর সোজা স্টার্টার কাউন্টারে চলে গেছিলাম, ওখানে গিয়ে ফুচকা যেখানেই দেখি আমার তো একটুখানি ফুচকা খেয়ে নিতেই হবে, তো আমি ফুচকা নিয়ে নিয়েছিলাম। পুকু খাচ্ছিল আম পান্না আর ওয়েট করছিল চিকেন পকোড়ার, কারণ ওখানে বেবিকর্ন রাখা ছিল। ও বললো আমি বেবিকর্ন খাবো না, তো আমি ওখানে ও ওয়েট করছে আর কি চুরমুরের জন্য, এই পকোড়ার জন্য, আর আমি ফুচকা খাচ্ছিলাম। আর ওদিকে আমার বড় একটা আম পান্না নিয়ে নিয়েছে। আমি ফুচকা খাওয়ার পর ভাবলাম আমি কেন আম পান্নাটা ট্রাই করব না। আর অসাধারণ, এখন তো আমের সিজন চলছে, এখন আর আমের জুস দিতে হয়নি, কাঁচা আম দিয়েই আমের শরবতটা করেছিল। আর এই যে বেবিকর্ন নিয়ে বেচারার মন খারাপ হয়ে গেছে, যেহেতু আসছে না চিকেন পকোড়া তখনও, তো বেবিকর্নটা নিয়ে নিজেকে খুশি করার চেষ্টা করছিল। তারপর আমাকেই দিয়ে দিল, ওটা বললো যে তুমি খেয়ে নাও। তারপর ফাইনালি চিকেন পকোড়া চলে এসছে গরম গরম, তো চিকেন পকোড়াটাও আমরা দুজনে খেয়ে নিলাম। তারপর আমার ছোটোবেলার বন্ধু মুন্নার সাথে দেখা হয়ে গেল। এখন সোশ্যাল মিডিয়ার একটা খুব ভালো দিক হলো, যাদের সাথে দেখা হয় না, কথা হয় না, অনেক বছর যাদের সাথে দেখা নেই, কিন্তু অনেক বছর আগে তাদের সাথে খুব সুন্দর মিষ্টি সম্পর্ক ছিল, একসাথে ঘুরতে যাওয়া, একসাথে সময় কাটানো, তাদের বাড়ি নিমন্ত্রণ খেতে যাওয়া, অনেক কিছু। এই যে আমার বান্ধবীটা গেল, ওর সাথে দেখা হয়েছিল সেই মাধ্যমিকের সময়। আর বান্ধবী ছাড়াও প্রিয়াঙ্কাদের বাড়ি, মানে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ির যত আত্মীয় আছে, ওর মাসিরা, ওর পিসিরা, ওর মামার বাড়ির লোকেরা, সকলেই আমাকে প্রিয়াঙ্কার মতন স্নেহ করতো, প্রিয়াঙ্কার মতন ভীষণ ভালোবাসতো। আমরা ওদের অনেক ফ্যামিলির সাথে অনেকবার কিন্তু অনেক জায়গায় ঘুরতেও গেছি, তারাপীঠ, দীঘা, এত সুন্দর সুন্দর আমরা সময় কাটিয়েছি, সেই সব কথা একদম ভোলার নয়। সেই স্মৃতিগুলো আবার যেন মনে জেগে উঠেছিল ওদের সবাইকে দেখে, মানে খুব এক্সাইটেডও ছিলাম, খুব আনন্দ পেয়েছিলাম। আর ওই সোশ্যাল মিডিয়া সবার সাথে একটু একটু করে তো ওই সোশ্যাল মিডিয়াতে দেখা হয়। তারপর আমরা বাড়ি ফিরে আসছি, খাবার কিন্তু আমরা খেয়ে আসিনি, এত স্টার্টার খেয়ে নিয়েছি, আর গরমে পেটটাও আর দিচ্ছে না। তো আমরা ঠিক করলাম যে প্যাক করে নেওয়ার কথা, তো আমার বন্ধুর হাজব্যান্ড আমাদের সব খাবারটা প্যাক করে দিল। তো আমরা তো যে সেই গরম আবার পড়েই গেল। কালকে তো ভিডিওটা এন্ড করা হয়নি, সেরকম একটা ভিডিওর ক্লিপ নিতে পারিনি গরমে। আর তোমাদের কি বলবো, আমরা খাওয়া দাওয়া বললেই দিলাম, তোমাদের খাওয়া দাওয়া করেও আসতে পারিনি, এতটা গরম। আমরা বসে খুব মানে কষ্ট হচ্ছিল, বসেও আবার উঠে এসেছি। তো কাকুকে আর বন্ধুর বরকে বললাম, পার্সেল করে দিয়েছে, ভীষণ ভালো করে বাড়িতে এসে খেয়েছি। তো যাই হোক, আজকে সকালের আবার শুরু কাজকর্ম। এখন সবজি নিয়ে আসলাম, রান্না করছি, কী রান্না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর কালকের সাথে আজকের ভিডিওটা আমি অ্যাড করে দিলাম, তো দেখতে থাকো। তো স্নান ধান কমপ্লিট করা হয়ে গেছে, এখন রান্নাবান্না, এই যে খাবার বাবার রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, আমি খাটটাকে না আবার ঘুরিয়ে দিয়েছি, একদম ওই মাথায় দরজার পাশে খাটটা পাঠিয়ে দিয়েছি। তোমাদের আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাটা করে। আর তার কারণ হচ্ছে এই যে এই হাওয়াটা, এসি হাওয়াটা ডাইরেক্ট এই জায়গাটায় আসতো না, যার জন্য ওইখানটায় বেশ সুন্দর আসছে, তাই আমি এটা ঘুরিয়ে দিয়েছি। চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা, আর কী রান্না হয়েছে ওটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে এসিটা এইখানে পাঠিয়ে দিয়েছি খাটটা, একদম সুন্দর। আর ওই যে বেরোনোর দরজা, শুধু এই দরজাটা ক্লোজ হয়েছে, তাতে আমার কোনো অসুবিধা নেই, কারণ খাট থেকেও নামা যায়। আর এই যে খাবার দাবার এইখানে, আর এইখানে হচ্ছে টেবিলটা দিয়ে দিয়েছি, ব্যাস। আমরা খেতে বসেছি, এখন খেতে বসেছো? তো চলো শেয়ার করে দিই কী রান্না হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ স্যালাড আছে, এখানে আছে গন্ধরাজ লেবু, আমাদের বাড়ির গাছে, মানে ওই বাড়ি চুরি করা লেবু। এখানে আছে উচ্ছে ভাজা, এখানে আছে পটল ভাজা, দেখো দেখো এদের দেখো, তর্স হয় না ওদের। এখানে আছে হচ্ছে ডালটা একটু অন্যরকম ঠাকুরবাড়ির স্টাইলে করেছি, দারুণ হচ্ছে খেতে। আর এখানে আছে হচ্ছে পমফ্রেটের ঝাল, সর্ষে বেগুন পোস্ত দিয়ে ঝাল, দেখো মুখগুলো দেখো শুধু, এটা জানেই না আমি কী রান্না করেছি। আর এখানে আছে গরম ভাত, এখানে আছে রুটি।
এবার তোমরা হয়তো ভাবছো যে জন্মদিন তো দেখিয়ে দিলাম, আর প্রথমেই যে গান গেয়ে মায়ের মন্দির দেখালাম, মাকে দেখালাম, সেটা কোথা থেকে এলো? যাই হোক, সেদিনই আমি চলে গেছিলাম, পুকুর যখন জিমনাস্টিকে গেছিলো আমাদের এখানে মুক্তকেশী মন্দিরে। আর মায়ের মন্দিরে গেলেই আমার একটু মায়ের গান গাইতে ইচ্ছা করে, গানগুলো খুব বারবার করে মনে পড়ে। তো যাই হোক, মন্দিরে তো আর জোরে জোরে গান গাইতে পারিনি, মনে মনে একটু গান গেয়ে নিচ্ছি, আর ভিডিওয়ে তোমাদের কাছে একটু জোরে জোরে গান গেয়ে নিলাম। অবশ্যই কমেন্টে জানিও কিন্তু গানটা কেমন লেগেছে। মায়ের গান তো আমি জানি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো অনেকটা সময় কিন্তু আজকে আমি ওখানে গিয়েই কাটিয়েছিলাম। ভাবলাম ভিডিওটা শেষ করি, না হয় শুরুর থেকে শুরুটাও মাকে দিয়ে আর শেষটাও মাকে দিয়ে করি। তো যাই হোক, এখানে দেখো সারদা মা, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ সবার ছবি দেওয়া, আর এটা মুক্তকেশী ঘাট, গঙ্গার পাড়ে, উত্তরপাড়া। আগে একবার তোমাদের দেখিয়েছিলাম, তখন সন্ধ্যাবেলা এসেছিলাম, আর দিনের বেলায় এরকমভাবে এসে তোমাদের এই প্রথম দেখালাম। তারপর বেশ কিছুটা সময় গঙ্গার পাড়ে বসে সময় কাটালাম। ওই যে সেই দক্ষিণেশ্বর মন্দির, আর ওই পাশে রাখা রয়েছে অনেক বাঁশ, ওই বাঁশের ওপর অনেকে বসে আবার মাছও ধরছিল, অনেক লোক। তো যাই হোক, অনেকটা সময় এখানে কাটালাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা নতুন দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।